হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ভিতর অনেকেরই একটা প্রশ্ন থাকে, ভাইয়া ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলিউশন করব নাকি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলিউশন করব। সো এইটার একদম শর্টকাট অ্যান্সার হচ্ছে যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলিউশন করবা, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নাও তোমরা ভার্সিটি মানে কোশ্চেন ব্যাংকটাও সলিউশন করো। আর যারা ভার্সিটি প্রিপারেশন নাও, ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের প্রিপারেশন নাও, তোমরা তো স্পেসিফিকভাবে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাই সলিউশন করো। সো কোশ্চেন ব্যাংক সলিউশন কেন করবা এটা নিয়ে হিউজ অ্যান্সার আছে। কোশ্চেন ব্যাংক সলিউশন না করলে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে একদম অন্ধকার পথে যাওয়ার মতো হয়। মানে ধরো তুমি যেই ইউনিভার্সিটিগুলোতে যাবা ওই ইউনিভার্সিটিগুলোতে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, কি ধরনের প্রশ্ন আসছে, প্রশ্নের প্যাটার্ন কি, কোন কোন টপিক থেকে তারা বেশি বেশি কোশ্চেন করতেছে, এগুলো যদি তুমি না জানো, না জেনে ঢালাওভাবে পড়াশোনা করো, তাহলে এই জায়গাতে তুমি সবচেয়ে বড় ভুল করতেছো, অন্ধকারে ঢিল মারার মতো। কারণ আমাদের অ্যাডমিশন টেস্টের যে সিলেবাস, এই সিলেবাসে যা যা আছে সব যদি তুমি মাথায় নিয়ে যাইতে চাও, এটা একটা ভুল স্ট্র্যাটেজি। এবং সব মাথায় নিয়ে যে তুমি মনে রাখতে পারবে না, তোমার পারফরমেন্স খারাপ হবে, অ্যাকিউরেসিও কমবে। সো সেই ক্ষেত্রে কোনটা কোনটা পড়তে হবে যেমন জানতে হবে, তার চেয়ে বেশি জানতে হবে কোনটা কোনটা আমাদের বাদ দিতে হবে। সো বাদ কিভাবে দিবা সেটা কিভাবে বুঝবা? আমাদের হচ্ছে ক্লাসের টিচারদের ক্লাস ফলো করে তাদের টপিক অ্যানালাইসিস দেখে বোঝা যায়। 2 নম্বর হচ্ছে নিজেরা কোশ্চেন ব্যাংক সলিউশন করলে বোঝা যায় যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কোন কোন টপিক ওই লেভেলের ইম্পর্টেন্ট না। তো এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর জন্য বোঝার জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটির জন্য বোঝার জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংক। সো যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য বা ভার্সিটি ইউনিটের জন্য প্রিপারেশন নেয়, তারা শুধুমাত্র ভার্সিটি কোশ্চেন ব্যাংকই করে, তারা ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝুঁকে না। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝুঁকে তাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাও করতে হয়, কারণ তাদের ব্যাকআপ প্ল্যান হিসেবে থাকে যে আমি ভার্সিটি তেও পরীক্ষা দিব। না করলে অনেকটা ধরা খাওয়ার মতোই অবস্থায় যায়। কারণ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একবার যদি স্লিপ করে, তাহলে ভার্সিটি তে কোথাও যদি মিস হয়ে যায়, তাহলে তো কোথাও চান্স হলো না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে। সো এই ক্ষেত্রে একটা রিস্ক হয়ে যায়। এখন আমি তোমাদের সাথে কোনটাতে বেশি প্রায়োরিটি দিবা, কিভাবে পড়বা, এগুলো নিয়ে একটু ডিসকাশন করব। দেখো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কিছু প্রবলেম আছে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের বেশ কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি? তোমাকে আগে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। ইঞ্জিনিয়ারিং এর যেই কোশ্চেন থাকে এইটার যদি প্যাটার্ন অ্যানালাইসিস করো, দেখবা যে এইচএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে অলমোস্ট 50 থেকে 55% এইচএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন। এবার এইচএসসি থেকে একটু হাই লেভেলের কোশ্চেন থাকে, একটু হাই, এরকম কোশ্চেন সংখ্যা মোটামুটি 20 থেকে 25%। এবার হাইয়ের পরে একদম সুপার লেভেলের হার্ড কোশ্চেন, যেগুলা দেয়াই থাকে কেউ পারবে না এরকম করার জন্য, এরকম কোশ্চেন সংখ্যা 10 থেকে 15%। সো এই যে 10 থেকে 15% হার্ড লেভেলের কোশ্চেন দিল, এই কোশ্চেনটা সেটই করা থাকে হায়ার লেভেলের সিলেবাস থেকে, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সিলেবাস থেকে। ইউনিভার্সিটিতে যখন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠি, তখন আমরা অনেক অ্যাডভান্স টপিক পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সবগুলোর উপরে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে তোমার কোর্স থাকে 1-1, 1-2-তে, মানে ম্যাথ 1, ম্যাথ 2, কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2, ফিজিক্স 1, ফিজিক্স 2 কোর্স থাকে। সেখানে আমাদের হায়ার লেভেলের টপিক থাকে, সেই টপিক থেকে এই 10 to 15% কোশ্চেন ইউনিভার্সিটি টিচাররা সেট করে দেয়। এইটা সেট করার কাহিনী কি? পরীক্ষার হলে তুমি যখন কঠিন জিনিসপত্র পাবা, যেটা তুমি পারো না, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা আমি পারি না, এবং ওটা তুমি পারো না, ওইটার উপর সময় নষ্ট না করে যেটা তুমি পারো সেই জায়গাতে তোমার ব্রেনকে ডাইভার্ট করে এই জিনিসটাকে স্কিপ করতে পারো কিনা সেটা যাচাই করার জন্য এই কোশ্চেনটা সেট করা হয়। সো তুমি যদি এইটা যাচাই করে স্কিপ করতে পারো, দেন তুমি সাকসেস। বাট তুমি যদি এটাই সময় নষ্ট করো, দেন তুমি ফেলিয়ার। তার মানে কি? এই জিনিসটা তোমাকে টেস্ট করার জন্য দেওয়া হয়। এবার দেখো, এই কোশ্চেনগুলো কি এই জায়গাতে নাই? এই কোশ্চেন কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আছে। এবার দেখো, এইচএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন ছাড়াও এই যে হাই লেভেলের যে কোশ্চেনগুলো আছে, এগুলো এই কোশ্চেন ব্যাংকে আছে। সো তুমি যখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যাবা, তুমি তখন এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনও পাবা, এটাও পাবা। এখন কোশ্চেন সলভ করতে যে তুমি দেখা গেল প্রথম 2টা তুমি পারলা, তোমার খুব ভালো লাগলো, 3 নম্বরে যে দেখতেছো এই কোশ্চেন তো আমি জীবনে দেখি নাই, তখন তুমি যদি ওইটা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করো, সময় নষ্ট করো, তখন তোমার জন্য সবচেয়ে বড় ভুলটা হলো তুমি 15%-এর পিছিয়ে পড়ে আসো। সবচেয়ে বড় ভুলটা হলো, কারণ কি? তুমি যদি ভালো করে খেয়াল করো, যারা টপ 100 থেকে 200-এ থাকে ইঞ্জিনিয়ারিংয়ে, তারা খালি এই যে হার্ড কিংবা হাই লেভেলের কোশ্চেনের ভিতরে 10 to 15% পারে। টোটাল এদিকে 15 আর এদিকে 25, তার মানে কত আসলো? 40%। এই 40%-এর ভিতরে 10 to 15% কোশ্চেন পারে, মানে 40টার ভিতরে 10 থেকে 12টা পারে যারা টপ 100 থেকে 200-এ থাকে।
কিন্তু বাকি সবাই এইটার ভিতরে কম্পিট করে চান্স পায়। সো তোমাকে আগে মেক শিওর করতে হবে যেগুলো এইচএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন সেইগুলো যেন সলভ করে আমি চান্স পাই, এগুলো আগে আমাদের সলভ করতে হবে। তার মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যে যেগুলো তোমার মাথায় ঢুকবে না, যেগুলো মনে হবে যে আমার দ্বারা সম্ভব না, যেগুলো মনে হবে যেটা অনেক হাই লেভেলের জিনিস, ওগুলাকে সাইড করে দাও। করে যেগুলো এইচএসসি স্ট্যান্ডার্ড মিড লেভেলের জিনিস, যেগুলো ব্রেনস্টর্মিং করা যায় এইচএসসি সিলেবাস থেকে, ওইগুলো আগে সলভ করো। এই 60% তুমি আগে কভার করো। এই 60% কভার করার পর তারপরে তুমি আসো হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকে। ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকে কেন আসবা? কারণ ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকে যে সমস্ত কোশ্চেন আছে এর প্রায় 60 থেকে 70% হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড, একদম ফুললি এইচএসসি স্ট্যান্ডার্ড। তারপরে যে 20 থেকে 25% তুমি পাবা হচ্ছে 20 থেকে 25% তুমি পাবা হচ্ছে একটু হাই, হ্যাঁ, আর 5% পাবা হচ্ছে উল্টাপাল্টা জিনিস যেটা তোমাকে স্কিপ করতে হবে। সো এই ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকে যা যা আছে ম্যাক্সিমাম জিনিসই আমাদের প্রয়োজনীয়। এই জায়গার যে 5% কঠিন আছে সেটা তুমি এই জায়গা থেকেই শিখে যাবা, এই জায়গার 5% কঠিন। সো তোমার ভার্সিটি কয়ের যে কোশ্চেন ব্যাংক এইটাও সলিউশন করতে হবে। এটা সলিউশন করলে এই যে 60 থেকে 70, 20 থেকে 25, এটা কিন্তু তোমার এই এইচএসসি স্ট্যান্ডার্ড যে প্রিপারেশন, চান্স পাওয়ার জন্য যে বেসিক প্রিপারেশন, বেসিক যে লাইনটা সেটা কভার করে দিবে। এই জন্য তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও কিংবা বুয়েট অ্যাসপারেন্ট হও কিংবা হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাসপারেন্ট হও, তুমি যেটাই হও, তুমি চেষ্টা করবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সবচেয়ে কঠিন জিনিসপত্রগুলো প্রথমেই ব্রেনস্টর্মিং করে নিজেকে নষ্ট না করতে, নিজের মাথা এবং টাইমটা নষ্ট না করতে, বেসিক স্ট্যান্ডার্ড জিনিসপত্রগুলো সলভ করতে, এর পাশাপাশি ভার্সিটি ক এই কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করতে। এবং আরো একটা জিনিস চেষ্টা করবা এই কোশ্চেনগুলোর সাথে অ্যাডজাস্ট করার জন্য একদম শুরু থেকে সলিউশন শুরু করবা। ফার্স্ট দিন যেদিন থেকে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করলা, তোমার যে কয়টা সোর্স থাকবে পড়াশোনার জন্য তার ভিতরে টপ 1 প্রায়োরিটি হবে এই দুইটা কোশ্চেন ব্যাংক, টপ 1 প্রায়োরিটি। আমার একটা বন্ধু, ও এখন বুয়েটে পড়ে, বুয়েটে সিভিলে পড়ে, তো ও চুয়েটের কোশ্চেন ব্যাংক, রুয়েটের কোশ্চেন ব্যাংক, বুয়েটের কোশ্চেন ব্যাংক, প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক আমাদের সময় আলাদা আলাদা পরীক্ষা হতো, 6 বার 7 বার করে রিভিশন দিছে। 6 বার 7 বার করে রিভিশন দেওয়ার কারণে দেখা গেছে বুয়েটে পরীক্ষা দিছে ওর 500-র ভিতরে পজিশন, চুয়েটে পরীক্ষা দিছে 10-15-র ভিতরে পজিশন, তারপর রুয়েটে পরীক্ষা দিছে এখানেও তোমার 200-300-র ভিতরে পজিশন। প্রত্যেকটা জায়গাতে সে টপ করছে। কারণ কি? কারণ হচ্ছে প্রথম কথা তার বেসিক ভালো, দ্বিতীয় কথা তার কোশ্চেন সলভিং ক্যাপাসিটি অনেক ভালো হয়েছে, সে অনেক বেশি ভালো কোশ্চেন সলভ করতে পারে। সো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কয়ের মেইন খেলাটাই হচ্ছে তুমি কত ভালো কোশ্চেন সলভ করতে পারো। সো চেষ্টা করবা এই কোশ্চেন ব্যাংকটা 5 থেকে 10 বারের ভিতরে সলিউশন করার, এই কোশ্চেন ব্যাংকটা 5 থেকে 6 বারের ভিতরে সলিউশন করার, মিনিমাম 5 থেকে 10 বার, 5 থেকে 6 বার। সো এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও, তুমি চেষ্টা করবা ইঞ্জিনিয়ারিং একটু বেশি স্ট্রিক্ট থাকতে, এর পাশাপাশি ভার্সিটি কটাও কভার করে ফেলতে। তুমি যদি ভার্সিটি কয়ের অ্যাসপারেন্ট হও তাহলে ভার্সিটি কয়ের এই যে কোশ্চেন ব্যাংক এটা 10 বার প্লাস সলিউশন করা তোমার জন্য ফরজ। করলে তুমি ভালো করবা, এইটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। এখন দেখো তুমি এইচএসসিতে যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনার উপর ভিত্তি করে তুমি যখন একা একা এগুলো সলিউশন করবা তখন তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমি যেটা দেখছি এই কোশ্চেন ব্যাংকগুলার যত কোশ্চেন আছে এগুলা কিন্তু আমাদের বেসিক ক্লাসে শেখাই দেওয়া হয় না। বেসিক ক্লাসে শুধু বেসিক শেখানো হয়, কিন্তু শুধু বেসিকের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু ফাইনালি অ্যাপ্লাই করতে পারো না। তোমাকে কোশ্চেন সলভ ক্যাপাসিটি তৈরি করতে হবে। এখন ক্যাপাসিটি তৈরি করার দুইটা ওয়ে। প্রথম ওয়ে, তুমি নিজে লম্বা সময় ধরে একা একা প্র্যাকটিস করে ওই ক্যাপাসিটিটা অর্জন করে ফেলো। আর 2 নাম্বার ওয়ে, কেউ একজন তোমাকে হেল্প করুক। যেমন ধরো আমি যখন ঢাকাতে একদম শুরু থেকে এই যে 2019-20 থেকে যখন আমি পড়ানো শুরু করছি, তখন অ্যাডমিশন পড়ানো মানেই কোন একজন প্রাইভেট টিউটর হিসেবে আমি যদি অ্যাডমিশন কাউকে পড়াইতে যাই তার মানে হচ্ছে তার বাসায় যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন করে দেয়া, ঠিক আছে, অথবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলিউশন করে দেয়। অর্থাৎ ঢাকাতে থেকে যাদের অনেক টাকা পয়সা, যারা আমাদেরকে 15,000-20,000 টাকা দিয়ে হায়ার করে পার মান্থ 10-12টা ক্লাসের জন্য, তারা কি করে আমাদের এই কোশ্চেন ব্যাংক সলিউশন করে নিয়ে তারা ওই ক্যাপাবিলিটিটা ডেভেলপ করে ফেলে এবং টপ করে, ভালো জায়গায় চান্স পায়। কারণ টোটালটা ডিপেন্ড করতেছে তুমি পরীক্ষার হলে কতটা সলভ করে আউটপুট দিতে পারছো তার উপর। সো তুমি মার্কেটে যত কোর্স পাবা সবগুলাই দেখবা সোলো কোর্স, এবং সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো আলাদা আলাদাভাবে পড়ানো হচ্ছে। সো এইটার উপর ডিপেন্ড করে আমি এই মার্কেটটা অ্যানালাইসিস করে দেখলাম যে আমি কোশ্চেন সলিউশন করতে অনেক বেশি পছন্দ করি, এইটা আমাকে অনেক বেশি ব্রেন স্ট্রমিং করতে হেল্প করে এবং এটা আমার পার্সোনাল ডেভেলপমেন্টও অনেক হেল্প করে। সো গত ব্যাচে 23 ব্যাচে আমার 2টা কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স ছিল, একটা হচ্ছে জিএসটির জন্য, আরেকটা হচ্ছে এগ্রির জন্য। হ্যাঁ, 2টার
কোর্সে প্রায় 1100 প্লাস স্টুডেন্ট জয়েন করছিল, যারা একটা ভালো সাপোর্ট নিছে আমার থেকে। তোমাদের জন্য আমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স থাকবে। ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে আমি তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ 3টা সাবজেক্টের কোশ্চেন সলিউশন করাই দিব। একদম প্রথমে টাইপগুলার বেসিক বুঝাই দিব, তারপরে ওই টাইপের ভিতর যত কোশ্চেন আছে সেগুলো দেখাই দিব। সো টাইপ কোশ্চেনগুলো সলিউশন, টাইপ কোশ্চেনগুলো সলিউশন, টাইপ কোশ্চেনগুলো সলিউশন, এভাবে ক্লাসগুলা হবে। এবং আগামী মাসের 5 তারিখ থেকে, মানে আমরা এখন তো অগাস্টে আছি, আমরা সেপ্টেম্বরের 5 তারিখ থেকে ক্লাস শুরু করব। সেপ্টেম্বরের 5 তারিখ থেকে ক্লাস শুরু করব। এবং হচ্ছে যে কোর্সের জন্য আমি যখন তোমাদের সাথে ডিসকাশন করি, আমি বলছিলাম যেহেতু কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ প্রত্যেকটা টাইপে ভার্সিটি কয়েজের কোশ্চেন ব্যাংকটা এত মোটা, হ্যাঁ, এবং 3টা সাবজেক্টে আমাকে হিউজ পরিমাণ এফোর্ট দেওয়া লাগবে। দেখো জেনারেলি তোমাদের জন্য আমি যদি কেমিস্ট্রি ব্যাচ আনতাম, আমার হয়তো 500-600 এনরোলমেন্ট হয়ে যেত। আমি হয়তো 500,000 এনরোলমেন্ট পাবো না শাওন রেজা ভাইয়ের মতো বা সৈকত ভাইয়ের মতো বা ইয়ার মতো, বাট আমার 500-600 স্টুডেন্ট আছে যারা আমার কাছে ভর্তি হবে। সো ওই জায়গাতে গেলে আমার কিন্তু আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়া লাগতো না, কারণ আমি সেই 2020 থেকে উদ্ভাসের কেমিস্ট্রি ক্লাস নিয়ে আসতেছি টাইপ ভিত্তিক। সো উদ্ভাসে 2 বছর নিছি, 3 বছর নিছি, বাইরে এতদিন যাবত নেওয়া হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। সো এটার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট ভালোই আছে। কিন্তু আমি যখন তোমাদের জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলিউশন করাইতে যাব, তখন আমার জন্য এক্সট্রা স্টেপ কি নেওয়া লাগবে, প্রত্যেকটা কোশ্চেন টাইপগুলো আলাদা করে আমাকে বাসায় বসে বসে পড়া লাগবে। তোমাদের সলিউশন করিয়ে দেওয়ার আগে আমার নিজেকে 2-3বার সলিউশন করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, তারপর আমি যে ওটা পড়াইতে পারবো। সো এটাতে আমার যেই পরিমাণ ইফোর্ট যাবে, এইটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এটাতে কি পরিমাণ ইফোর্ট আমাকে দিতে হবে। সো যেই ইফোর্টটা দিতে হবে, এই ইফোর্টে যদি আমি এটা 1000-এর নিচে বিল করি, মানে তোমাদের থেকে ফি নিই, এটা আমার জন্য আনজাস্টিফাইড হয়। এই জন্য আমি চিন্তা করছিলাম যে 3টা সাবজেক্টে এভারেজ একটা 600 করে, কারণ হিউজ টাইপ মানে কোশ্চেন, হিউজ কোশ্চেন। সো এত কোশ্চেন সলিউশন করবো, একটা করে 600 করে। সো 300-1800 টাকা পেমেন্ট রাখার কথা আমি বলছিলাম, বাট তোমরা অনেকেই বলছো যে ভাইয়া এটা অনেক বেশি হয়ে যায় আমাদের জন্য, তোমার হচ্ছে ইয়ার বাইরে, তো কি বলে, সাধ্যের বাইরে। আমাদের সাধ্যের ভিতরে থাকে এমন দেন, 1000-এর কম হইলে আবার আমার জন্য একটু টাফ হয়ে যায়। এই জন্য আমি অনেক আলোচনার সাপেক্ষে এইটার কোর্স ফি রাখছি হচ্ছে 1299 টাকা। হ্যাঁ, 1800 টাকার কোর্স আমি তোমাদেরকে মোটামুটি 40%, 35% ডিসকাউন্টে 1299 টাকাতে দিব, ঠিক আছে। এছাড়াও যদি কারোর ফাইন্যান্সিয়াল প্রবলেম খুব বেশি হয়, উইথ প্রুফ সে আমাকে বলতে পারে যে ভাইয়া আমি হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, এটা আমার প্রুফ, তুমি প্রুফ দেখাইতে পারো, তাহলে আমার সাথে ইনবক্সে কথা বললে আমি হয়তো আর কিছুটা কমাই দিতে পারি, 100-150 টাকা, 200 টাকা, এর বেশি না। এর বেশি আমি কাউকেই তোমাদের ভর্তি করাতে পারবো না। আর এমন না যে আমার একটা অটোমেটেড সিস্টেম আছে যেখানে তোমাদের হচ্ছে যে এই কোর্সে ভর্তি করানোর জন্য আমি ওই ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি করাবো, ওই একটাই রেট, একটাই ইয়া। সো তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবা। ভর্তি হওয়ার নিয়মটা আমি তোমাদের এই ভিডিওতে বলে দিই। ভর্তি হতে পারবা হচ্ছে তুমি আমার যে বিকাশ নাম্বারগুলো দেয়া থাকবে, নগদ, বিকাশ, রকেট নাম্বারগুলো দেয়া থাকবে, ওখানে পেমেন্ট করবা। সেন্ড মানি, পেমেন্ট না, সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পরে আমাদের যে গ্রুপগুলো আছে, তোমাদের যে গাইডলাইন সেশনের গ্রুপ আছে কিংবা আমাদের বিদ্যার্থী গ্রুপ আছে, এই গ্রুপে ট্রানজাকশন আইডি দিলেই তোমাকে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। টেলিগ্রাম গ্রুপে তুমি ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবা। এই 2 জায়গাতে আমরা ক্লাস আপলোড দিব, টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে ক্লাস আপলোড দিব। তোমাদের ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে। আমি কালকে থেকেই এই ক্লাসগুলো স্লাইড থেকে শুরু করে সবকিছু বানানো শুরু করব, পড়াশোনা শুরু করে দিব ইনশাল্লাহ। তোমাদের জন্য একটা ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এইটা কোশ্চেন ব্যাংক সলিউশন যে কোর্স যেটা আছে, এটা কোনো মেইন কোর্স না, একদম মেইন স্ট্রিম কোর্স না। তোমরা এসিএস এ ভর্তি হতে পারো, উদ্ভাসে ভর্তি হতে পারো, বন্দিবারশালায় ভর্তি হতে পারো, বা বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি হতে পারো, বাট আমার এটা তোমাদের সহযোগী হিসেবে হেল্প করবে আশা করি, ঠিক আছে। সো তার আগেও তোমাদের একটু ওয়ার্নিং দিই, অবশ্যই আমার বিগত কোশ্চেন ব্যাংক সলিউশন যে সমস্ত ক্লাসগুলো আছে, পাশাপাশি আমি যে কেমিস্ট্রি, ফিজিক্সের উপর যে সমস্ত ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে নিয়েছি, সেগুলো দেখবা। দেখার পরে তোমার যদি মনে হয় যে মিল্টন ভাইয়ের ক্লাস আমি বুঝি, আমি ক্লিয়ারলি বুঝি, তাহলেই তুমি এই কোর্সে জয়েন করবা, নতুবা এই কোর্সে জয়েন করার দরকার নেই। কেমন? তুমি ক্লাস না বুঝলে তোমার জয়েন করে কোনো লাভ হবে না। শুধু আমাকে কেন এতগুলো টাকা দিবা যদি তুমি এখান থেকে বেনিফিটটাই না নিতে পারো? আমি তো আমার মতো করে পড়িয়ে দিব, বাট বেনিফিট নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। সো সেই জন্য এই জায়গাতে একটু মানে সতর্ক থাকবা, হ্যাঁ। আর কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশন, আগামী ভিডিওসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কমেন্টে দেওয়া থাকবে, আর বিশেষ করে ইউটিউবের কমিউনিটি ট্যাবে তোমার কোর্সের ডিটেলস থাকে, হ্যাঁ। এছাড়া যদি তোমার কোনো কিছু জানার প্রয়োজন হয়,
তুমি হচ্ছে যে টেলিগ্রামে আমাদেরকে ইনবক্স করতে পারো। টেলিগ্রামে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। আমরা তোমাদেরকে চেষ্টা করব যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেওয়ার। কেমন? সো এতক্ষণ ধরে যারা ভিডিওগুলো দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আরও এই ধরনের গাইডলাইন পেতে তুমি হচ্ছে আমাদের ফ্রি গাইডলাইন যে গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপ, সেটাতে জয়েন করতে পারো। ওটাতে অলরেডি আমরা 800 মেম্বারকে গাইড করতেছি ফ্রিতে একদম। আমি অলরেডি 2টা সেশন নিয়ে ফেলছি। সো আমি প্রতি সপ্তাহতেই 1-2টা করে লিঙ্ক দিই, যে গুগল মিটের লিঙ্ক দিই, যেখানে তোমরা জয়েন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি সেশনে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।